বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এর আগে সকালে সেখানে ঢুকে পড়েছেন জুলাই যোদ্ধারা। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখন কি পরিস্থিতি দেখছেন? আমরা এর আগের সংবাদে দেখছিলাম জুলাই যোদ্ধারা আসনে বসে পড়েছেন, অনুমতি ছাড়া তারা ভেতরে প্রবেশ করেছেন। তাদের সরিয়ে দেওয়ার জন্য পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? শরীফ, একটু আগে যেমনটি জানাচ্ছিলাম, জুলাই যোদ্ধারা কিন্তু অনেকটা বিনা অনুমতিতে প্রবেশ করে ফেলেছে যে আজকে যে স্বাক্ষর অনুষ্ঠান হবে সেখানে তাদের জন্য যে অতিথিদের আসন রাখা ছিল সেই আসনে বসে পড়েছেন। কিন্তু পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। দেখানোর চেষ্টা করে এখন কিন্তু যে মঞ্চ রাখা হয়েছে বিকেলের মূল অনুষ্ঠানের জন্য, যেখানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, ঠিক এর বিপরীত পাশেই কিন্তু অতিথিদের জন্য আসন রাখা হয়েছিল। সেই আসনেই কিন্তু অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাদের সাথে কঠোর অবস্থানে যায়নি, তারা শান্তিপূর্ণভাবে বসে আছে এবং পুলিশ তাদের সামনে যে একটি হিউম্যান চেনের মতো দাঁড়িয়ে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে, যাতে কোনোভাবেই তারা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে যে মূল যে মঞ্চ রয়েছে সেখানে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এবং পুলিশ বাহিনীর পাশাপাশি এখানে কিন্তু এসবির সদস্যরা আছে এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। আজকে এই যে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকেল 4টায়, কিন্তু সকাল থেকেই যে জুলাই যোদ্ধারা তারা কিন্তু মানিক মিয়ার সামনে যে সড়কটি আছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বিপরীত পাশে, তারা কিন্তু সেখানে অবস্থান করছিল। প্রায় 10টার দিকেই তারা এই যে ফটক রয়েছে সেই সামনে যে একটি বাঁশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি অতিক্রম করে ভেতরে প্রবেশ করেছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা তাদের কিন্তু তেমন বাধা দেয়নি। এমনকি এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, তাদের এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে মাঠটি রয়েছে সেখান দিয়ে কিন্তু বেশ কিছু সেনা সদস্যরা প্রবেশ করছে। তারা হয়তো নিজেদের মধ্যে আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছে। আমরা যেটি ধারণা করতে পারছি, তারা কথা বলছে যে কি ধরনের ব্যবস্থা নেওয়া যাবে। আজকের অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে, যেহেতু এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন। এখানে আমন্ত্রণ পত্র ব্যতীত ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না এই সমাবেশ স্থলে। কিন্তু এই নির্ধারিত সময়ের আগে এত সংখ্যক জুলাই যোদ্ধা অনুমতি ছাড়া কিভাবে ভেতরে প্রবেশ করলো, পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল কিনা, এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? শরীফ, ঠিক আপনি যেমনটি বলছিলেন, আজকে যেই অনুষ্ঠান হওয়ার কথা সেটা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থাকবেন এবং এখানের আইন শৃঙ্খলা হওয়ার কথা ছিল সর্বোচ্চ পর্যায়ের। কিন্তু এই যে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হবে এটি কিন্তু কেউই ধারণা করতে পারেনি এবং এটি কিন্তু আমাদের অনেকটা অবাক করেছে। আমরাও যখন ভেতরে প্রবেশ করছিলাম আমরাও কিন্তু বারবার অনুমতি নেওয়ার চেষ্টা করছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আমরা ভেতরে প্রবেশ করব কিনা, যাতে করে আমরা সবার উদ্দেশ্যে এই জিনিসটি দেখাতে পারি। তারা কিন্তু আমাদের সাথে তেমন কোনো কথা বলেনি। তার এই যে ঠিক এমনটি জুলাই যোদ্ধারা ভেতরে প্রবেশ করার পরে অনেকটা কিন্তু উন্মুক্ত হয়ে গিয়েছিল যে দক্ষিণ প্লাজার অপর দিকের যে প্রবেশ পথটি রয়েছে। এখন তারা ভেতরে প্রবেশ করার পর এখন পথটি বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু সেটি অনেকটা উন্মুক্ত অবস্থায় ছিল। আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে জুলাই যোদ্ধারা ছাড়াও যদি কেউ চাইতো সাধারণ মানুষও কিন্তু ভেতরে প্রবেশ করার সুযোগ ছিল। এই যে এমন একটি পরিস্থিতি কিন্তু ভেতরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্ভাবনা রয়েই যায়। এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জুলাই যোদ্ধারা অতিথিদের যে আসন সেই আসনে অবস্থান নিয়েছেন, বসে আছেন। আসলে তারা কি দাবিতে বা কেন এই নির্ধারিত সময়ের আগে ভেতরে অনুমতি ছাড়া প্রবেশ করলো, তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? তারা শুধু তাদের সামনে একটি হিউম্যান চেইন করে দাঁড়িয়ে আছে, যাতে করে তারা ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এমন জুলাই যোদ্ধাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ অবস্থান নিয়ে এই যে দীর্ঘ অপেক্ষা
অপেক্ষার পর যেই আজকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটি যাতে বানচাল করতে না পারে, এর জন্য কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে মাঠ দিয়ে কিন্তু বেশ কয়েকজন সেনা সদস্য ভিতরে প্রবেশ করেছে এবং তারা এখন নিজেদের মধ্যে আলোচনা করছে। এবং আমরা কয়েকজনকে দেখেছি তারা টেলিফোনে আলোচনা করছেন, হয়তোবা তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছেন যে তাদের সাথে কি ধরনের ব্যবস্থা নিবে। সাজ্জাদ, আমরা যে বিষয়টি দেখছি এই মুহূর্তে জুলাই যোদ্ধারা এই অনুষ্ঠান স্থলে সামনের সারিতে তারা অতিথিদের যে আসন সেই আসনে বসে আছেন। তারা আসলে কেন ভেতরে প্রবেশ করলো নির্ধারিত সময়ের আগে অনুমতি ছাড়া, বা তাদের কি দাবি, কি বলছেন তারা? তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? সরঞ্জাম ব্যবহার করে যে সাউন্ড সিস্টেম রয়েছে সেই সাউন্ড সিস্টেম পর্যন্ত তো কিন্তু তারা ব্যবহার করছে এবং তারা সেখানে তাদের অন্যান্য নেতাকর্মীদের সেই সাউন্ড সিস্টেম বা মাইক্রোফোন ব্যবহার করে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এইমাত্র এখানে পুলিশ বাহিনী সেনা সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন র্যাবের সদস্যও কিন্তু উপস্থিত হয়েছে। এখানে কিন্তু পুলিশ বাহিনী, র্যাব, সেনাবাহিনী, এসবি, আনসার সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আপনারা জানেন আমরা আজকে যে এখানে একটি বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা বিকেলে, এখানে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। এই যে এমন একটি নিরাপত্তা, এখানে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছিল, কিন্তু এই নিরাপত্তার থাকা অবস্থায়ও কিন্তু আমরা দেখেছি যে মূল ফটক দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছিল, বা মূল ফটকটি কিভাবে খোলা হয়েছে বা খোলা ছিল কিনা এই বিষয়টি আমরা কিন্তু সাজ্জাদ, আমরা যে বিষয়টি জানতে যাচ্ছি, জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে আছেন অতিথিদের আসনে। জুলাই যোদ্ধাদের সাথে আপনার কথা হয়েছে কিনা? তারা আসলে কি দাবিতে বা কেন নির্ধারিত সময়ের আগে এরকম একটি অনুষ্ঠানে অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করলো, কি বলছেন তারা? প্রবেশের আগে আমার সাথে কয়েকজনের কথা হয়েছিল, তারা যেটি জানিয়েছেন, জুলাই সনদে শহীদ ও জুলাই আহত যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ, রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা আইন ও দায় মুক্তি প্রদানের নিশ্চয়তা তারা চায় এবং এই দাবিগুলো নিয়েই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। সকালে তারা মূল গেটের সামনে অবস্থান করছিল, তারা ব্যানার হাতে সেখানে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান করছিল এবং আমরা যখন পাশেই অপেক্ষা করছিলাম ঠিক হঠাৎ দেখতে পাই যে তারা অনেকটা তোপকে, নিরাপত্তা বেষ্টনী বা পুলিশের যে বাঁশের যে ব্যারিকেড ছিল সেটির তোপকে ভেতরে প্রবেশ করে এবং তখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, পুলিশদের পক্ষ থেকে তাদের সাথে কিন্তু কোনো কঠোর অবস্থানে যাওয়া হয়নি। ঠিক এখন যেমনটা হচ্ছে, এখনো কিন্তু তাদের এখান থেকে সরিয়ে নেয়ার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে বিষয়টি কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম, সেনাবাহিনী এসেছে, র্যাব এসেছে, এর আগে থেকেই পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারা তো ঘণ্টাখানেক হতে চললো ভেতরে প্রবেশ করেছে। এই ঘণ্টাখানেক সময়ের মধ্যে তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কথা বলেছে কিনা তাদেরকে সরে যাওয়ার বিষয়ে? জি, আপনি ঠিক যেমনটি বলছিলেন, তাদের ভিতরে প্রবেশের প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে। আমরা কিন্তু এই যে তারা ভেতরে 1 ঘন্টা ধরে অবস্থান করছে, এই সময়টায় কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা হয়নি বা সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা যেটি বলেছেন, আপনারা সামনে এগোবেন না। তারা যে হিউম্যান চেইনটি করে রেখেছিল, পুলিশের বাহিনীর পক্ষ থেকে তাদের অনুরোধ করা হচ্ছিল যে তাদের হিউম্যান চেইনটিকে অতিক্রম করে মূল যে মঞ্চ রয়েছে সেখানে প্রবেশ যাতে না করা হয়, কিন্তু সরে যাওয়ার জন্য তাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। সাজ্জাদ, আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এখানে র্যাব আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তারা তো তাদের সাথে কথা বলে তাদেরকে সরানোর চেষ্টা করবে। তো জুলাই যোদ্ধারা আসলে এখানে বিকেল পর্যন্ত অপেক্ষা করবে কিনা বা তাদের দাবি আদায়ে কোনো আলটিমেটাম দিচ্ছে কিনা? না, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের আলটিমেটাম দেওয়া হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি। এবং পুলিশ বাহিনী, আমরা এখানে অবস্থান নিয়ে যতটুকু দেখতে পেয়েছি, আমাদের মনে হচ্ছে যে পুলিশ বাহিনী, আমরা একটি ধারণা করতে পারছি, প্রাথমিক ধারণা থেকে বলতে পারছি যে পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করছে, যেহেতু তারা জুলাই আহত এবং জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, তাদের সাথে যেহেতু আজকে জুলাই সনদ স্বাক্ষর করা হবে, তাদের প্রতি সম্মান রেখেই তারা অনেকটা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এবং তাদের এখানে বসার জন্য তারা
তারা সাময়িকভাবে অনুমতি দিয়েছে, কারণ পুলিশ বা অন্যান্য বাহিনীর পক্ষ থেকে তাদের কিন্তু কোনো কঠোর অবস্থানে যাওয়া যায়নি তারা, এবং এখান থেকে কিন্তু সরে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে কিন্তু তাদের কিছু বলেনি। আরেকটি বিষয় অবাক করেছে সবাইকে, যেটি হচ্ছে যে মূল যে মঞ্চ রয়েছে সেখানের জন্য যে বিকেলের মূল আনুষ্ঠানিকতা, সেখানের জন্য যে সাউন্ড সিস্টেম রয়েছে বা মাইক্রোফোন রয়েছে, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে তাদের এক নেতা কিন্তু সেটিও ব্যবহার করছেন বা সেটিও ব্যবহারের অনুমতি কিন্তু পেয়েছেন। তারা কিন্তু সেই মাইক্রোফোনটি ব্যবহার করেই কিন্তু অন্যান্য যে প্রায় এখানে 2 শতাধিক আহত এবং আহত পরিবারের সদস্যরা সাউন্ড সিস্টেম বা মাইক্রোফোন এই ব্যবস্থা জুলাই যোদ্ধারা তারা এখন সেটি ব্যবহার করে বক্তব্য রাখছে। এই বক্তব্যে তারা কি কি বিষয় তুলে ধরছে বা কি দাবি জানাচ্ছে তারা? যে যেমনটি জানাচ্ছিলাম, তারা কিন্তু সাউন্ড সিস্টেম ব্যবহার করছে, কিন্তু এটি কিন্তু তাদের ব্যবহার করার অনুমতি থাকার কথা না, কিন্তু তারপরও তারা কিন্তু সেটি সেখানে ব্যবহার করছেন, এবং এক্ষেত্রে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা নীরব ভূমিকায় থাকতে দেখেছি। এই যে সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন, তারা যে দাবিটি করে আসছিলেন বারবারই দাবি, বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা যে দাবিটি জানাচ্ছিলেন যে জুলাই যে সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেটি বিকেল 4টায় অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান, কিন্তু এর আগেই জুলাই যোদ্ধারা অনুমতি ব্যতীত ভেতরে প্রবেশ করেছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।